2025-এর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত, কিন্তু টুর্নামেন্টের ট্রফি নিয়ে চলে গেল পাকিস্তান। হ্যাঁ, এটাই সত্যি। এবারের এশিয়া কাপ শুরু হবার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট মাঠে এবং বাইরে সব জায়গায় দ্বন্দ্ব বেঁধে রয়েছে। টুর্নামেন্টের প্রথমে যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল, তখন ভারত পাকিস্তানকে একদম নির্মমভাবে হারিয়েছিল। খেলার পর পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে ভারতীয় কোনো প্লেয়ার হাত না মিলিয়ে তাদের অপমান করেছিল। তখন থেকেই দুই দলের মধ্যে বিতর্ক শুরু হয়। আর তারপর সুপার ফোরে যখন আবার দুই দল মুখোমুখি হয়, তখন পাকিস্তানি বোলার হারিস রফ ভারতীয় সমর্থকদের মুখে বিরাট কোহলির ধ্বনি শুনে তাদের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের অঙ্গভঙ্গি করেন। আর তখন থেকেই দুই দলের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্রতর হয়ে ওঠে। আর এরপর ভারত ফাইনালে পৌঁছলে তারা জানায় যে তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে এসিসি এর সভাপতির কাছ থেকে তারা চ্যাম্পিয়নশিপের ট্রফি নেবেন না, কারণ এসিসি এর সভাপতি একজন পাকিস্তানি। এরপর ভারত ও পাকিস্তানের ফাইনাল ম্যাচে দুই দল মুখোমুখি হলে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ও তাদের শুরুটা দুর্দান্ত হয়। তারা এক উইকেট হারিয়ে 11 ওভারের মধ্যেই 100 রান করে ফেলে। ভারতীয় বোলিং ইউনিটে এদিন বুমরা ছাড়া আর কোনো ভালো পেসার ছিল না, কারণ হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার ফলে তার জায়গায় রিঙ্কু সিং দলে জায়গা পায়। ফলে ভারতীয় দল ফাস্ট বোলিংয়ের অভাবে ভুগছিল, কিন্তু সেই অভাব ভারতীয় স্পিনাররা ঢেকে দেয়। পাকিস্তান 100 রান টপকানোর পরে স্পিনারদের দাপটে তাদের ব্যাটিং লাইন আপ ধসে যায়। তারা মাত্র 146 রান করে। তারপরে মনে হচ্ছিল যে ভারতের কাছে এই ম্যাচটা জেতা খুবই সহজ, কিন্তু সেই পরিকল্পনায় বাধা আসে, কারণ মাত্র 20 রানের মধ্যেই 3 ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান অভিষেক শর্মা, শুভমন গিল এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আউট হয়ে যায়। তখন ভারত চাপে পড়ে। তারপর তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন দলকে এগিয়ে নিয়ে যায়। সঞ্জু আউট হলে শিবম দুবে তিলকের সাথে ম্যাচের হাল ধরেন এবং দলকে জেতাতে বড় ভূমিকা রাখে। তিলক বর্মা 59 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন। আর অন্যদিকে রিঙ্কু সিং পুরো টুর্নামেন্টে চান্স না পেয়ে শেষ ম্যাচের শেষ বলে ব্যাটিংয়ের সুযোগ পায় এবং দলের উইনিং শটটা মারেন। এরপর ভারতীয় দল পূর্ব পরিকল্পনা অনুযায়ী এসিসি এর সভাপতি অর্থাৎ পাকিস্তানি মহসিন নকভির কাছ থেকে এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপের ট্রফি নিতে রাজি না হওয়ায় নকভি ট্রফি এবং মেডেলগুলি নিয়ে মাঠ থেকে চলে যান, যার ফলে ভারতীয় প্লেয়াররা বিনা ট্রফিতেই মাঠে তাদের জিত সেলিব্রেশন করে এবং দেশে ফেরে। যার ফলে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারা ট্রফি পায়নি। আর এরপর থেকে শোনা যাচ্ছে যে বিসিসিআই আইসিসিকে এসিসি এর সভাপতির বিরুদ্ধে শাস্তির আবেদন করেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এসিসি এর সভাপতি কি শাস্তি পাবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।